দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। জোরে বলেন কথা ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। একা একা থাকবা তুমি, হায়রে একা একা থাকবা, কাউরে সঙ্গী পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুণে ধরা সমাজের হাবার, আইয়ামে জাহিলিয়া যুগের হাবা, সাফাইতের কান্ডারি, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই জান্নাতি পরিবেশে বসেছি। এখন দুনিয়া, এখন আমরা সব দামি মানুষ হয়েছি। কথা বলেন, আমরা এখন সবাই দুনিয়ার দামি মানুষ। কি মানুষ? দামি মানুষ হয়েছে। কেন? পৃথিবীতে যেখানে কোরআন আল্লাহর কথা হয়, রসুলের কথা হয়, ওর চেয়ে দামি জায়গা পৃথিবীতে আর হতে পারে না। এই মজলিসে, এই মঞ্চে যত মানুষ বসে আছে, এখন আল্লাহর কাছে অনেক দামি। এরমই আসনে এরাকেমি একটা সামিয়ার নিছে, যারা মুমতাজ মার্কা মানুষের গান শুনছে, কনসার্ট শুনছে, বাউল গান, সম্রাট গান, বিভিন্ন রকম গান, করিমন সরিমন গান, ওখানে আর এখানে আকাশ জমিন পার্থক্য। তার মানে কোনো ভিত্তি নেই। যেখানে আল্লাহর গজব নাজিল হয় সেটা হারাম। হারাম কাজে গান বাজনা নৃত্য এগুলো ইসলামের দৃষ্টিতে হারাম। কিছু একজন দেখলাম, একটা ফেসবুকে দেখলাম, একজন পীর সাহেব বলছেন যে যেই বিয়েতে গান বাজনা বাজে না ওই বিয়ে নাকি বলে হারাম। শুনেছেন কি? ইউটিউবে আপনারা দেখেছেন? চেহারা সুন্দর, স্মার্ট চেহারা, কি সুন্দর চেহারা। আপনি চিন্তা করুন, যেই বিয়েতে গান বাজনা হয় না ওই বিয়ে হারাম। ইসলাম বলছে গান বাজনা হারাম। আপনি গান গান, সমস্যা নেই। যেই গান মানুষের শরীরের ভিতরে উত্তেজনা বাড়িয়ে দেয়, মানুষের মনের খোরাকি চাহিদা, একটা নারীর প্রতি আকৃষ্ট করে, ওর গানটা গান না, ওটা হারাম। আর তার সাথে বাজনা, ঢোল, ডুগি, তবলা, হারমোনি, যত গিটার বিটার যাই বলেন, সিটার বিটার যাই বলেন, এগুলো তো সম্পূর্ণই হারাম। তাহলে কিভাবে ওই পীর সাহেব বললেন আমার মরণকালে ঢোল ডুগি বাজায়? এরম বাটপাড়া আছে কি সমাজে? কথা বলেন।
বসে মরণ খালি আমার ঢোল ডুকি বাজায়, ও আমার দরবারি ভাই, দরবারি মরে যায় তোর হাঁটুর বাটাম কিভাবে ফেরেশতা ছোড়ায়, কথা ঠিক না? হ্যাঁ, মানুষ চাই কোরআন, মানুষ চাই সূরা ফাতিহা, সূরা ইখলাস দোয়া পড়ে কবরের পাশে একটু দোয়া কর, আর অবশ্য আবার মরণকালে ঢোল ডুকি বাজায়। তো ওটা দরকার কি, ব্যান্ড পার্টি নিয়ে গেলে তো হয়, কথা ঠিকই না? আমার ভাইরা তরিকা অনেক, এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস একমাত্র আল্লাহ কোরআনের মজলিস। সন্দেহ আছে কি? কত সন্দেহ আছে? আজকের এই মাহফিল, যেই ফাউন্ডেশন, নবজাগরণ ফাউন্ডেশন, আমার বিল্লাল ভাই যিনি আমাকে অত্যন্ত ভালোবাসে, যিনি আমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসে, আমি অবশ্যই ধীরাশ্রমের মানুষ, অনেক যুবক আমাকে অনেক ভালোবাসে, আপনারাও ভালোবাসেন। না বাসলে তো আমার মতন একজন গুণাগার নগণ্য, কিচ্ছু জানেন, এলিম কালাম কিছু নাই, তারপরও আপনারা আমাকে বারবার ডাকে। এটা সব কোরআনের ভালোবাসা, কথা ঠিক না? সব ভালোবাসা কার? সব আল্লাহর জন্য। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে ভালোবাসি। আজকের এই ময়দানে সব দলের লোক আছে কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনা, ফুরফুর, আটকষি, 4 দল, 14 দল, 20 দল, সব দলের লোক আছে। এখন আমরা কোনো দল না, আমরা কার দল? জোরে বলেন, কার দল? এখন আমরা সব আল্লাহর দল। পৃথিবীর নিয়ম সিস্টেম অনুযায়ী কে আওয়ামী লীগ করবে, কে বিএনপি করবে, কে জামাত করবে, বিভিন্ন দল হতে পারে, কিন্তু কোরআনের কাছে আমরা সব, কোরআনের কাছে আমরা সবাই। আল্লাহ আমাদের বলেন কোরআন, নামাজের কাতারে কেউ কি বলে যেই আমরা বর্তমান ক্ষমতা আছি, তুই জামাত করিস পেছনে চলে যা, বিএনপি করিস তৃতীয় কাতারে যা, জাতীয় পার্টি করিস তুই 9 নম্বর কাতারে যা, বলবে কি? বলে কি? তার মানে সব চলে না। জামাত একটা শেখা মানুষকে এক করা, কথা ঠিক কিনা? একই কাতারে আবদ্ধ হওয়া। জামাত সেটাই শিখিয়েছে, নামাজ সেটাই শিখিয়েছে মানুষকে অন্যায় কাছ থেকে মানুষকে ফেরানো, কথা বলেন। কিন্তু আজকে আমরা দুনিয়া দুনিয়া নমরুদ, ফিরাউনের ইতিহাস আমাদের পড়া আছে কিনা? নমরুদের ইতিহাস আমরা পড়েছি, শুনেছি কিনা? ফিরাউনের ইতিহাস আমাদের পড়া আছে। এই নমরুদকে আল্লাহ পাক পৃথিবীর ইতিহাস বানিয়ে রেখেছেন ন্যাংরা মশা দিয়ে। ভালো মশা কপালে জুটি নাই, ন্যাংরা মশা দিয়ে অ্যাপ্লাই করছে আল্লাহর কাছে, ওগো মালিক আমার তো দ্বারাই কোনো কাজ হবে না, তো তুমি একটু সুযোগ দাও। ওই নমরুদের কিভাবে ধুলাই করতে হয় আপনি খালি একটু সুযোগ দেন। আল্লাহ চিন্তা করলো, ভালো মশা আসলো না ন্যাংরা মশা আসলো, তা আচ্ছা তুই যা, তুই যদি পারিস তো যা। ন্যাংরা মশা চলে গেল। তখন এই বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধান, তার নাকের ভিতর থেকে শুরু করে মেন টার্মিনালে চলে গেল। কথা কি বুঝতে পারছেন? উনি বিভিন্ন বাইপাস রোড দিয়ে চলে গেছেন, হেলমেট মাথার মাঝখানে, যে ওখানে এখন টার্মিনালে যখন বাস ঘোরাফেরা করে তখন তো ধুলা ওড়ে, কথা ঠিকই না? যে নমরুদের মাথার ভিতরে যখন বসা তখন কানে শুরু হয়েছে, তখন নমরুদের মাথা এলোমেলো শুরু হয়েছে। লাস্টে শেষ পর্যন্ত নমরুদের তার দলবল, তার স্থানীয় যারা কর্মচারী আছে, তার যারা উজির নজির আছে, সব ডাকতেছে তাড়াতাড়ি আমরা ব্যবস্থা করি। কী করবো? শেষ পর্যন্ত স্যান্ডেলের জুতা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে মশা বলছে ওকে আমি যাই, বাই বাই, কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? তার মানে নমরুদকে শেষ করে দিয়ে মশার জায়গায় চলে গেল। মশা বললেন, মানে এরকম পৃথিবীতে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যারা হবে তাদেরকে এইভাবে জুতা পিটা করে ছাড়বে। জোরে বলেন, কথা ঠিক না? আমার ভাই, এই জন্য ইসলাম শান্তি, অশান্তি চাই না। কে কোন? আপনি আওয়ামী লীগ করবেন, করেন, বিএনপি করবেন, করেন, জামাত করবেন, করেন, কোনো ব্যাপার না। কবরে যাওয়ার সময় এসব চলবে না, কথা ঠিক না? বিসমিল্লাহিওয়ালা আওয়ামী লীগ বলে কি, বিসমিল্লাহিওয়ালা বিএনপি, বিসমিল্লাহিওয়ালা জামাত, তার মানে সব চলে না, যেটা চলে সেটাই হবে, কথা বলে। দুনিয়া পাগল আমরা। যেই কবরে আমরা জানি, যেই কবরে একাই যাবে, কেউ কারোর কবরে যাবে, জোরে বলেন আমার ভাইয়েরা। গাজীপুরবাসী একটা কথা বলে যায়, এই দুনিয়ায় কেউ কারোর আপন হবে না। আপনার সন্তান যদি মারা যায়, ওই কবরে সন্তান পিতা যাবে না, মাতা যাবে না। স্ত্রী, যে স্ত্রী সুখের জন্য আপনি লন্ডন, সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা চলে যাচ্ছে, সুখের জন্য আমার স্ত্রী ফ্যামিলি সুন্দর থাকবে, সুখে থাকবে, খাবে পড়বে, টাওয়ারের বাড়িতে থাকবে, 10 তলা টাওয়ার থাকবে, 5 তলা লিফট থাকবে। আমার স্ত্রী
আনন্দ উল্লাস করবি। সুন্দরী বিউটি পার্লার থেকে প্রতিদিন সাজগুজ করে চুলের কালারিং করে রাস্তাঘাটে গাজীপুরের চৌরাস্তায় ঘুরবে আর মানুষকে দেখাবে। দুনিয়ার সুখের জন্য সাফারি পার্কে যে পরের পরগুনা পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হবে। এটাই ভাইয়ের আমার দুনিয়ার নিয়ম। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী সুখের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন। ওই স্ত্রী আপনি মৃত্যুর পরে যখন লাশ আনবে, বিদেশ থেকে যখন কফিন হয়ে চলে আসবে, চতুর্দিকে কান্নার আওয়াজ। স্ত্রীতে দিক সাফারি পার্কে বসে বন্ধুর সাথে কিনা গল্প করছে, গোলাপ ফুল দিচ্ছে, 14 তারিখ পালন করছে। স্বামী অধিক লাশ হয়ে দুনিয়ায় চলে আসছে, বাংলাদেশ এয়ারপোর্টে আসছে, রিসিভের খবর নাই। রিসিভ যদি করে থাকে ভাইরা আমার, দ্রুত তাড়াতাড়ি, কয়েকদিন হয়ে গেল, 10 দিন 15 দিন 17 দিন হয়ে গেছে, দেরি করো না, তাড়াতাড়ি কবরস্থান করো। পানি যদি গোসল দেওয়া লাগে গোসল দিয়ে দাও। স্ত্রী একই কথা, সন্তানও একই কথা, প্রতিবেশী একই কথা, লাশ লাশ লাশ। দুনিয়ার সিস্টেম আব্দুল করিম আর কেউ বলবে না। দুনিয়ার নিয়ম হচ্ছে যতক্ষণ আপনি দুনিয়ায় হায়াত পেয়েছেন আপনার দাম আছে, মৃত্যুর পরে আপনার কোনো দাম নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে স্ত্রী আপনার কবরে যাবে না, সন্তান আপনার কবরে যাবে না, বাবা আপনার কবরে যাবে না, মা আপনার কবরে যাবে না, বন্ধু বান্ধব কবরে যাবে না। যেই বান্ধবীর জন্য বাবাকে দূরে সরিয়ে দিয়েছেন, যেই বান্ধবীর জন্য নিজের ভাইকে সরিয়েছেন, যেই বান্ধবীর জন্য আপনার বোনের সাথে সম্পর্ক নষ্ট করলেন, যুবক রে, ক্ষণিকের এই দুনিয়ায় লাফালাফি সুন্দরী মার্কা মহিলার পেছনে ঘোরনারে যুবক, ওর ভিতরে কিছু না, এনার্জি বাল্বটা দেখা যায় সুন্দর, বাংলে কিন্তু দেখা যায় কেমন। সুন্দরী মেয়ের পেছনে ঘুরবে, ওই সুন্দরী মেয়েটির ভিতরে আমার ভাইয়েরাও সব ফাঁপা। কারণ একটা সুন্দরী মেয়ে অসংখ্য যুবকের জীবনের ঘুম নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন রে যুবক, খোলা জিনিসের কোনো দাম নাই। খোলা লবণ যদি রাস্তার পাশে যদি 10 টাকাও যদি আমাকে দেয় আমি খাবো না, কারণ ওর ভিতরে ধুলাবালি অনেক ময়লা পড়ে। কথা বলেন ঠিক কিনা? প্যাকেট করা লবণ যদি 50 টাকা কেজি হয়, বর্তমান 50 না 40 টাকা কেজি। কথা বলেন আবার ভাইয়েরা, তারপর ওই মানুষগুলো ওইটা খায় কেন? প্যাকেটের ভিতরে ধুলাবালি যায় না। আমার সমাজের যেই নারীগুলো উল্লুক ভুল্লুকের মতন বিউটি পার্লার থেকে সাজগুজ করে কিনা মনে হয়, কিনা মনে হয়, এরকম রাস্তা দিয়ে যখন যাই যুবকগুলোর মাথা নষ্ট হয়ে যায় রে যুবক। ওই টেনশন বাদ দিয়ে দাও, আল্লাহর নবীর সাহাবাদের দিকে লক্ষ্য করো। হযরত মুসাব বিন উমাইর, আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবা, যুবক টকবকে একজন যুবক, দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে দিলেন। এই যুবকটি মক্কার ধনাঢ্য ব্যক্তির সন্তান, একজন ধনী ব্যক্তির সন্তান ছিলেন আমার ভাইয়েরা। তার মক্কার ভিতরে 5 জন যদি ধনী থাকতো, তার মধ্যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা একজন ছিলেন। তিনি এত ধনী মানুষ ছিলেন যে আতর একবার ব্যবহার করতেন, ওই মক্কার ভিতরে কেউ ওই আতর ব্যবহার করতেন না। একবার পোশাক পরলে ওই পোশাক আর তিনি পরিধান করতেন না। ও যুবক, তিনি দুনিয়ার সন্ধান নাই, আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন, দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা তার ভিতরে ঢুকলেন, কবরের কথা ভাবলেন, দুনিয়ার চিন্তা সব বাদ দিয়ে আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সংক্ষিপ্ত কথা সামনে আলোচনা হবে আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 107 নম্বর আয়াত আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু, ও নবী নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে। ও নবী, যারা ঈমান এনেছে, ও নবী, ওয়ামিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে, ও নবী, যারা দুনিয়ায় ভালো কাজ করে। আজকের এই নবজাগরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে কাজটা হয়েছে, এটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার ভাইরা, এই ভালো কাজ করতে হলে অনেক বিপদ আপদ, ঝড় তুফান আসবে, বাধা আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার গ্রামে তাফসীর মাহফিল বন্ধ করে দিলেন, দি হাই স্কুলের ময়দানে তার 2 দিন পরে কনসার্ট দিলেন। আমার ভাইয়েরা, আমার বড় ভাই চোখের পানি ফেলে ফেলে মসজিদের ভিতরে কেঁদেছে, আমি চোখের পানি ফেলে কাঁদলাম। মসজিদ উন্নয়ন কল্পে মাহফিলটি ছিল, বন্ধ করে দিয়ে তারা গান বাজনা দিল। গানের অনুমতি লাগলো না, বড় বড় মানুষগুলো তারা প্রধান অতিথি হয়ে গেল, আর আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তিনি পাইলেন না। আমার ভাইয়েরা, এই দেশে আল্লাহর গজব ছাড়া দুনিয়ায় কিভাবে যারা আল্লাহর কোরআনে বাধা দেয়, আমার ভাইয়েরা মৃত্যুর সময় কুকুর শিয়াল হয়ে, মুখ বেঁকা হয়ে, ক্যান্সার হয়ে মারা যাবে। জোরে বলেন কথা ঠিক না?
আল্লাহ পাক আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের, যদি জিজ্ঞেস করুন লা ইলাহা লা ইলাহা আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যান, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কষ্ট হচ্ছে। আল্লাহ পাক বলেন, ও নবী, নিশ্চয় যারা ঈমান এনেছে ও নবী, এই পৃথিবীতে যারা ঈমান এনেছে ওয়ামিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করলো গো নবী, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই পৃথিবীতে যারা ভালো কাজ করে, আজকের এই কোরআন মাহফিলে যারা এসেছেন, উলামা ইকরামরা আপনারা যারা এসেছেন, এটা ভালো কাজে না খারাপ কাজে এসেছেন? ভাইয়ের আমার, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা শব্দ, একটা যদি অক্ষর যদি আপনার জানা থেকে মানুষগুলো যদি অন্য মানুষের কাছে পৌঁছায় যায়, ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর এই কোরআনের মাহফিল, দুনিয়ায় যেই মানুষটি জান্নাত পাবে, যেই কোরআন পড়ে মানুষের জীবন চরিত্র চেঞ্জ হবে। একজন মানুষ উপন্যাস পাইন আমার পড়ে তার জীবনের বাতিগুলো নষ্ট করে ফেলে। আমার প্রিয় বাংলাদেশে কত উপন্যাস বইমেলা চলছে ভাইয়ের আমার, এই বইমেলার ভিতরে কত 2 নাম্বার ভাইয়ের আমার বই ঢুকে গেছে। আপনারা জানেন ইসলামী বইমেলা আমার ভাইয়েরা কেমন হয়, আর এই ধরনের বইমেলায় কেমন উল্লাস আনন্দ হয়। একটা কথা পার্থক্য ভাইয়ের আমার, হালালে কোনোদিন বরকত নাই, হারামে বরকত আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ও ঢাকাবাসী, গাজীপুরবাসী, একটা কথা কি মনে পড়ে না? চলচ্চিত্র নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী যারা আছে, এক একজন শিল্পীর কয়জন করে স্বামী, এক একজন নায়কের কয়টা করে বউ, এক একজন নায়িকার কয়টা করে স্বামী। পৃথিবীর ইতিহাসের মানচিত্রে দেখা যায় হারামে বরকত নাই, হালালে বরকত আছে। আমার ভাইয়েরা, একজন রিক্সা চালক 60 বছর সংসার করে, শান্তি শান্তি শান্তি, অশান্তি নাই, 5-10টা সন্তানের বাবা, ঝগড়া নাই, ঝাঁটি নাই, মারামারি নাই, তালাক নাই। আর একজন, তুমি এত দামি, এত সুন্দরী, তোমার এত স্বামী লাগে কেন? তোমার এত স্ত্রী লাগে কেন? এই জন্য হারামের ভিতরে বরকত নাই। মনে রাখবেন ভাইরা আমার, বেগুনা পুরুষ একজন নারী, একজন বেগুনা নারী আমাদের সমাজে আছে। তোমার মেয়ে কি করে? আমার মেয়ে চলচ্চিত্র নায়িকা, কত দামি ভাইরা আমার। একটা কথা মনে রাখবেন, হাজী সাহেব মসজিদে নামাজে যাচ্ছে, জোহরের নামাজ। কোন নামাজে? জোরে বলে। নামাজে যাচ্ছে হাজী সাহেব, জোহরের নামাজে সিঁড়ি বয়ে উঠতেছে, মসজিদের সিঁড়ি বয়ে উঠতেছে। এখন মডেল মসজিদের সিঁড়ি তো অনেক দূর, কথা ঠিক না? এখন মসজিদের সিঁড়ি বয়ে উঠতেছে, পেছন থেকে বল্টু ডেকে বলছে, চাচা থামে। কি হয়েছে বাবা? করছে, গতকাল দেখলাম লাখ সুন্দরী প্রতিযোগিতায় আপনার মেয়ে বিউটি মোটামুটি ভালো পজিশনে আছে। চাচা ঘুরে উঠে বলছে, বাবা বল্টু দোয়া কর মেয়ে যেন ফার্স্ট হতে পারে। বাবা উঠতেছে কোথায়? কথা বল, কোথায় উঠতেছে? বলছে কি, মেয়ে জাহান্নামে দিয়ে পতিতালায় ঠেলে দিয়ে ও মসজিদে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তোর মতন চিটারে দোয়া আমি আল্লাহ কবুল করবো না, করবো না, করবো না। আমি বলছি রব্বানা যালামনা, আল্লাহ বলছে তোর মতন চিটারে দোয়া আমি কবুল করলাম। কথা বলেন? জান্নাত কারোর মামু বাড়ির ডাল ভাত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ বলছে, ও নবী, ওরা কি ভেবে নিয়েছে এমনি এমনি আমি জান্নাত দেব? না, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুসংবাদ দিয়ে দেন, তাদের ভয় ভীতি ক্ষুধা সম্পদ সন্তান সব কিছুর বিনিময়ে আমি পরীক্ষা যাচাই বাছাই করে আমি ওদেরকে জান্নাত দেব। জোরে বলেন আল্লাহু আকবার। হারামে কোনোদিন বরকত
এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এবং পৃথিবীতে যারা ভালো কাজ করে। তাহলে আজকের যেই কাজটা এটা ভালো কাজ 100%। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই যারা মসজিদের ইমামতি করে, আপনাকে সকাল 5টা ওয়াক্ত নামাজ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু, ইবাদত কার? জোরে বলেন। যে ইমাম আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সঠিক সহজ সরল পথ দাও, আর সেই ইমামের পেছনে মসজিদ থেকে বেরিয়ে এসে টুপি খুলি ইমামের পেছনে শুরু হয়ে যায় 2 নম্বরই কথা বলে ঠিক না? এরা মানুষ নয়, এরা শয়তানের কথা বেশি, নানাতো ভাই খালাতো ভাই কথা বলে ঠিক না? এরা মানুষ হতে পারে না। কোন মানুষ একজন ইমামের পেছনে নামাজ পড়ে সেই ইমামের গীবত গেতে পারে? কথা বলে। একজন আলেম, জাতির শ্রেষ্ঠ সন্তান, গাজীপুরের কোনো মসজিদের খতিব, কোনো ইমাম, কোনো মুহাত্তামিম, কোনো মাদ্রাসার শিক্ষক গাজার প্যাকেট নিয়ে ধরা পড়েছে, একটা আছে কি? কথা বলেন। কোন মসজিদের ইমাম সিগারেট খাই, গোল্ডি পিস্টার নেবি, ব্যানসন বলেন, কোন মসজিদের ইমাম? কথা বলেন। খাই কারা? খাই কারা? যারা খায় ওরাই সমাজের ভদ্রলোক, আর যত দোষ হবে এই হুজুরদের। কথা বলে ঠিক না? আমরা নাকি জঙ্গি, সন্ত্রাস, খারাপ, যত কিছু সব বড় সমস্যা নাই। আল্লাহর কাছে বিচার। কার কাছে বিচার? বিচারপতি তোমার কাছে, বিচার না পেলে কোথায় যাব? বিচার করলে কার কাছে? কথা বলে ঠিক না? কার কাছে যাব? পৃথিবীতে যার কাছে বিচার দেওয়ার দরকার তার কাছে আমরা দিব। কথা বলে ঠিক না? এই পৃথিবীতে যারা অকাম কুকামের মাস্টার, যারা নেশা করে, যারা ইয়াবা নিয়ে ধরা পড়ে, যারা কোটি কোটি বস্তার টাকা ধরা পড়ে, এরা হচ্ছে সোনার ছেলে। কথা বলে ঠিক না? আর এই হুজুররা 2 টাকার বেতনের চাকরি করে, এই হুজুররা দেশ খাই ফেলল। কথা বলে। আমার চাচা বলছে, বাবা এদিকে আসো। আমি বললাম কি? বলছে হুজুররাই দেশ খাই ফেলল। কারা খাইলো? কথা বলেন। তে মাসালে বসে আছে। আমাদের মহল্লায় আবার 3টা মাসাল আছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, আর একটা জাতীয় পার্টি। কথা বুঝতে পারছি? আর এসব সামাদের এগুলো তো কোনো খাওয়াই নাই। কথা বুঝতে পারছেন? তাই আমি ওই পাঁচিলের পাশ দিয়ে যাচ্ছি, স্কুলে, প্রাইমারি স্কুলের পাশ দিয়ে। বলছে বাবা এদিকে আসো। কি হয়েছে চাচা? বলছে কবে আসলাম? আমি আসছি। বলছে বাবা কি বলবো, হুজুরাই দেশ খাই ফেলল। তা আমি বলে চাচা এরকম কথা হলো, কোন হুজুর খাইলো কি? তামলা চাচা কথা ঠিক আছে, আপনার হুজুরাই দেশ খেলো। আমাদের এই যে মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, অনেক ছাত্র, এতিমখানা, এই হুজুরের বেতন কত? আপনি তো সভাপতি। বলছে 10,000 টাকা দিই। আমার 10,000 টাকা। কাঁচামরিচের দাম কত? আপনারা কি কত টাকা কিনে খাইছেন? কথা বলা। আমিও আমার চুয়াডাঙ্গা জেলায় 800 টাকা কেজি কিনেছি। চুয়াডাঙ্গায় যদি 800 হয় তাহলে ঢাকা তো 1200 হবে। কথা বলে ঠিকই না? তাহলে 1 কেজি মরিচ যদি 1000 টাকা কিনতে হয়, পৃথিবীর কোন ইতিহাস নমরুদ ফিরাউনের জামানায় ছিল ডবল জিনিসের দাম? কথা বলে ঠিক না? আমার ভাইরা, এখন পেঁয়াজের দাম কেমন, আলুর দাম কেমন? টাকা যাচ্ছে কোথায়? টাকা যাচ্ছে কোথায় আমার ভাইরা? তা আমি বললাম চাচা, আপনি বলছেন 10,000 টাকা বেতন দেন একজন মসজিদের হাফেজ মাদ্রাসার শিক্ষক। ও বাপও খাবে, নিজে খাবে না, স্ত্রী খাবে না, বউ খাবে না, কার খাবে? বাপ মা খাবে, কার খাবে? 10,000 টাকা এখন ভালো কিছু হয় না। কথা বলে ঠিক না? তাহলে হুজুরা কিভাবে দেশ খাইলো? বাংলাদেশে কোন হুজুরের বাড়ি কানাডায় আছে দেখাতে পারবেন? কানাডায় দূরে থাক, ইন্ডিয়ায় আছে, কোন হুজুরের বাড়ি দেখাতে পারবেন? তাহলে বাংলাদেশে কোন হুজুরের বাড়ি কানাডায় না, আর যাদের বাড়ি কানাডায় হলো তারা দেশ খাইলো না, আর এই হুজুরা 2 টাকার বেতনে চাকরি করে হুজুরা দেশ খাই ফেলল। তার মানে যত দোষ সব হুজুর না। কথা বলে ঠিক না? রাগ করছেন বাজার? আমি রাজনৈতিক আলোচনা করি না, কারণ আমি আপনার এলাকায় নির্বাচনও করবো না, খামাখা কোনো প্রয়োজনই নাই। কথা ঠিক না ভাইয়ের আমার? কারণ আপনার নির্বাচন হয়ে গেছে, হয়েছে না? হয়েছে কি? জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে না? এই জন্য আমিও রাজনীতি করবো না, আপনার এলাকায় নির্বাচন কাউন্সিলরে দাঁড়াবো না। কথা ঠিক না ভাইয়ের আমার? টেনশন নেই। তো এই জন্য আমি বলি আলেমদেরকে সম্মান করেন। রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। জোরে বলেন কথা ঠিক না? তাহলে আপনার সম্পর্ক যদি একজন আলেমের সাথে হয়, ওই আলেম বিড়ি খাই না, গাঁজা খাই না, বিয়াবা খাই না, ওই আলেম পরিমাণের সাথে হু হু করে না, পাপিয়ার সাথে হু হু করে না। কথা বলে ঠিক না?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, রাসূল বলছেন জান্নাতি পরিবার, জান্নাতি ফ্যামিলি কারা? রাসূল বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীর যত সম্পদ আছে, পৃথিবীতে যত সম্পদ আছে, সব সম্পদের যে আল্লাহর কাছে সম্মান মর্যাদা একজন দিনদার ধার্মিক নেককার নারী। যদি বলেন আল্লাহু আকবার। কার কাছে? যদি বলেন কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর যত সম্পদ, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ, এই সম্পদ আছে, সব সম্পদের চেয়েও আল্লাহর কাছে দামি হচ্ছে একজন ধার্মিক, একজন নেককার নারী। কথা কি বুঝতে পারছেন? এখন এরকম নেককার নারী কয়জন খুঁজে পাওয়া যাবে? আমি যখন আপনাদের রাজবাড়ির উপর দিয়ে আসতেছিলাম, কথা কি বুঝতে পারছেন, ওই যে বড় ফিটফুল মাঠ দেখছেন নাকি, মাঠের ভিতরে খালি গাড়ির ভিতরে ফাঁকা করে দেখলাম পুরুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি নারী আর নারী। কথা বলে ঠিকই না আমার ভাইরা? আমি নারী বিদ্বেষী না, আবার পরে ভাইবেন না যে আমি নারী বিদ্বেষী, কারণ আমার মা আছে, কথা ঠিকই না, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, নারী বিদ্বেষী না। যেটা বলতেছি, আমার দেশের যুবক আজ পরিবার ধ্বংসের দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। পরিবার, ডোন্ট মাইন্ড ফ্যামিলি। কি মাইন্ড? কি মাইন্ড? ডোন্ট মাইন্ড ফ্যামিলি, ডিজিটাল ফ্যামিলি, স্মার্ট ফ্যামিলি, যেই ফ্যামিলিতে কোনো পর্দা লাগে না। কথা ঠিকই না? এরকম ফ্যামিলি আছে কি গাজীপুরে? না, আপনাদের এলাকায় নাই, ওই সাইডে থাকে। কথা বুঝতে পারছেন? এই এলাকার মা বোনটা খুব ভালো, সমস্যা নেই। তো ভাই, আমার ডোন্ট মাইন্ড ফ্যামিলির কাজ কি? মেয়ে আম্মু, আম্মু এদিক থেকে কল ধরে বলছে, মা বিউটি কি হয়েছে? বলছে আমার বয়ফ্রেন্ড তুফান আসবে, আমি কি আনতে পারি? মা বলছে কেন আনবা না, কিসের জন্য আনবা না? আমি যখন গাজীপুর সরকারি কলেজে পড়তাম, আমারও ওরকম 8-10টা বয়ফ্রেন্ড ছিল। এখন মা যদি বলে 8-10টা ছিল, তাহলে মেয়ে কি একটা আনবে না পুরা কলেজ ধরে নিয়ে চলে আসবে? কথা বলেন। মা বিউটি তার বয়ফ্রেন্ড আনছে, নাম কি? নাম কি? তুফান। তুফানের কাম কি? কি করা? লন্ডভন্ড করা। কথা কি বুঝতে পারছেন? তুফান চলে আসতেছে, বিউটি আসতেছে, গেস্ট হাউসে ঢোকার সময় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টি বলছে, বাবা তুফান, তুমি নাকি বলে আসতে চাও না আমার বাড়িতে? কেন আসবা না বাবা? আমি তো, তুমি আমার বাড়িতে দরজা জানালা সব সময় খোলা, আমি তো তোমার আন্টির মতো। কার মতো? আমি তো তোমার আন্টির মতন। বাবা কোনো ব্যাপার না, তোমার জন্য দরজা জানালা সব খোলা, ভজালে চলে আসবা। চোরকে যদি কেউ বলে যে চোর তুমি ওই দরজার পাশে বসে কোরআন খতম দাও, দরজা খুলে দিলেন, ও কি কোরআন খতম দেবে না চুরি করবে? কথা বলা। এখন বিউটি আর তুফান গেস্ট হাউসে বসছে, বলছে, মা বলছে, বাবা তুফান, বা বিউটি, তোমরা দুজন একটু গল্প করো, আমি একটু চা নাস্তা আনি। কি নাস্তা? চা নাস্তা আনি। আচ্ছা, অনেকদিন পরে বিউটি আর তুফান চান্স পাইছে, ওরা কি বসে বসে এখন তাহাজ্জুদের নামাজ পড়বে? কথা বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মানেন, ওটা দাইয়ুস ফ্যামিলি, দাইয়ুস পরিবার। যেই পরিবারে পর্দা থাকে না, যেই পরিবারে পর্দা মেনটেন করে না, বাইরে পুরুষকে নিয়ে এসে বাড়ির ভিতরে স্ত্রী নারী পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত করে, আমার ভাইয়েরা, রাসূল বলেন ওটা জাহান্নামী ফ্যামিলি। ভাইয়েরা আমার, ওটা দাইয়ুস ফ্যামিলি। দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ও গাজীপুরের মায়েরা, পায়ের ভিতর হাত থেকে বলে যাই রে মা, ক্ষণিকের এই দুনিয়ায় কিসের রঙ্গ, কিসের তামাশা রে মা? আপনার জন্য দুনিয়া 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 পাগল হলে হবে না। আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজের মাঠ চলছি আমার ভাইয়েরা। আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় দেখলেন এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্ষি বাতিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিৎকার দেয়, আল্লাহর নবী বললেন, জিবরাইল, এ জিবরাইল, এই নারীগুলো খারাপ, জাহান্নামের ভিতরে এত কষ্ট। জিবরাইল, এই নারীগুলো খারাপ। এত চিল্লাইতেছে, জিবরাইল, এই নারীগুলো খারাপ, ঠোঁটের সাথে বর্ষি বাতিয়ে ঝুলে রেখেছে, এই নারীগুলো খারাপ। জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা ঠোঁট পালিশ ব্যবহার করতো, ঠোঁট দিয়ে বিভিন্ন কালারিং করে বিউটি পার্লার থেকে সাজগুজ করে গাজীপুর ধীরাশ্রমের যুবকদেরকে পাগল করার জন্য রাস্তায় ঘুরে ফেরা বেলায় তো ঠোঁট আগলা করে বিভিন্ন পার্কে বসে বিভিন্ন যুবকের সাথে খারাপ কাজে লিপ্ত হতো। জিবরাইল, আমার উম্মতীদের এত কষ্ট দিয়ে হয় রে জিবরাইল। জিবরাইল আমিন আবার সামনে অগ্রসর হলেন। আল্লাহর নবী দেখলেন এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্ষি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিল্লাইতেছে, নারীগুলো এত চিৎকার দেয়। নারীরা বলেন, এত চিৎকারের পরে
নবী বললেন, হে জিবরাইল, এই নারীগুলো কারা জাহান্নামের ভিতরে স্থানের সাথে জাহান্নামের বশী বাঁধানো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়ায় বুকে কাপড় ব্যবহার করতো না, অন্য ব্যবহার করে নাই, বুকটা পোষা করে সমাজে চলাফেরা করে, ধীরাশ্রমের বাজারে, জয়দেবপুরের বাজারে, আমার এরকম নারী সমাজে আছে কিনা? আমার মায়েরা পায়ের ভিতরে হাত থেকে বলি রে মা, ক্ষণিকের এই দুনিয়ায় কিসের তামাশা, কিসের অঙ্গভঙ্গ করবেন? মানে মৃত্যুর উপরে আপনার সঙ্গী কেউ দুনিয়ায় হবে না, আপনার কবরে আপনি যাবেন। আপনার বাড়ির পাশের বিউটি চলে গেছে, আপনার বাড়ির পাশের আসিয়া চলে গেছে, 5টা কাপড়ের কাপড় নিয়ে কেউ দুনিয়ায় সঙ্গী হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলেন, আল্লাহর নবী দেখলেন জাহান্নামের ভিতরে এরকম স্তনের সাথে জাহান্নামের বশী দিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিল্লাইতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া তুই সমস্ত নারীরা যারা পর্দা মেনটেন দুনিয়ায় করে নাই, আজকে যারা পর্দাশীল হয়, যেই পর্দা নারী করে, আমাদের দেশে তাদেরকে অনেক অপবাদ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আর যারা উল্লুক ফুল্লুকের মতন বেড়ায়, যাদের বডি ফিটনেস থেকে মানুষকে আকর্ষণ করার জন্য দিবালোকে যারা ঘোরে, আমার ভাইয়ের, ওরা তো জাহান্নামের কীট। কথা বলেন ঠিক কিনা? ওই একটা নারীর কারণে এই জয়দেবপুরের ধীরাশ্রমের কত যুবকের ইমান নষ্ট হয়ে যায়, ওটা কি আমরা কেউ জানি না। যদি বলতে যাই, প্রতিবাদ করতে চাই আমার ভাইয়েরা, তাহলে সেটাই মানুষগুলো অপরাধী হবে। যারা আগলা থাকে তাদের কোনো সমস্যা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই একটা কথা, নিজের পরিবার থেকে রাখেন, কারণ নিজের পরিবার সুন্দর করেন, জান্নাতি পরিবার বানান। রাসূল বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ প্রকাশ্যে জেনার কাজে লিপ্ত হবে। বর্তমান সেই জামানা আসছে কি আসে নাই? 2014 সালে আমার একজন বন্ধু ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ভাইয়ারা মিরপুর থাকতো, বললো, হুসাইন চলো যাই বোটানিক্যাল গার্ডেনে, চিড়িয়াখানায় যায়। আমি বললাম, চিড়িয়াখানায় কি ভাগ বললো পাওয়া যায়? চলো যাই। জীবনে যাইনি, মনে করলাম একবার চান্স নিয়ে যাই। গেলাম রে ভাই, চিড়িয়াখানায় দেখলাম বাঘ আর যাক যত কিছু হোক না কেন, তার সেই উল্লুক ফুল্লুকের জিনিস বেশি আগমন। কথা বলেন ঠিক কিনা? আবার বোটানিক্যাল গার্ডেনের ভিতরে, জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করলাম, ভিতরে ঢুকে খালি একটা পাক মারলাম, চিন্তা করলাম এখানে থাকলে ইমান যতটুকু আছে সব শেষ হয়ে যাবে। ওই বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যারা প্রবেশ করলো, যেই নারী যেই মেয়ে ছেলেগুলো হাঁটুর উপরে মাথা দিয়ে যারা বাদাম ফাটা ফাটা খাচ্ছে, আমার আল্লাহ বলবেন, মরে দেখ তোর কিভাবে ফাটাতে হয়। কথা বলেন ঠিক কিনা? কত যুবক, কত মেয়ের হাঁটুর উপরে মাথা দিয়ে বাদাম ফাটা দেয়, যুবকটা বাটপাড় খালি খাচ্ছে। কথা ঠিক কিনা? আছে কিরাম পার্কের ভিতর তার কোরআন তেলাওয়াত হয় না। কথা ঠিক না? পার্কের ভিতরে তো কোরআন শরীফ শেখানো হয় না। পার্কের ভিতরে হয় কি? টিকিট কেটে জাহান্নামে ঢুকতেছে। কথা বলে ঠিক না? আমরা যখন এগুলো বলি, বলে হুজুর হচ্ছে মানে উগ্র। আমরা উগ্র না বাজা। আমার মায়েরা, আমরা চাই আপনারা শান্তিতে থাকেন। হ্যামিলের বাঁশি ছিল, পুরুষ না, হ্যামিলের বাঁশি আমরা পড়েছি। তার একটাই চিন্তা ছিল, বাঁশির সুর দিয়ে ঘরের ইঁদুরগুলো সব সাগরে নিক্ষেপ করা। কথা ঠিক কিনা? আজ বেজাতি ইহুদিরা, সারা বেজাতির বাচ্চাগুলো আজ মুসলমানের মেয়েদেরকে ঘর থেকে বের করার জন্য বিভিন্ন এনজিও চালু করেছে। কথা ঠিক কিনা? বউ দাও, টাকা নাও, বউ নাই, টাকা নাই। কথা বলে ঠিক না? আমার ভাইরা, পুরুষ গেলে টাকা দেবে না, বউ দাও, বউ দাও, আগে বউ দাও, তারপরে টাকা নাও। এগুলো সব বেজাতিদের কালচার। ইসলাম শান্তি চায়। এই জন্য আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা আমানু। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আমি একটা কথা গাজীপুরবাসীকে বলে যাই, দুনিয়া দুনিয়া দুনিয়া, ক্ষণিকের এই দুনিয়ায় রং তামাশা করে কোনো লাভ নাই। মৃত্যু হবে, মরা লাগবে বাজান, কেউ আপনার সঙ্গী হবে না। ওই কবরে আপনাকে যেতে হবে। ক্ষণিকের এই দুনিয়ায় লাফালাফি করে কোনো লাভ নাই। অট্টলিকা, টাকা পয়সা, গাড়ি বাড়ি দুনিয়ায় সব রেখে চলে যাবেন, কিচ্ছু সঙ্গে যাবে না। যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল করোনায় চলে গেল, 50 কোটি টাকা খরচ করেছে বাজার। আজরাইলের হাত থেকে, করোনা থেকে বাঁচতে পারছে। বিদেশি ডাক্তার চীন থেকে যায়। আমার 12 জন ডাক্তার এনেছিল। আপনার ইতিহাস পড়েছেন কি জানি না, ফেসবুকে যতটুকু দেখেছি 12 জন ডাক্তার বিদেশ থেকে এনেছিল, চিকিৎসা দিয়েছে। করোনার কোনো মেডিসিন নাই, কোনো ওষুধ নাই। ভাইরা আমার, এই নুরুল ইসলাম বাবুর 50 কোটি টাকা খরচ করেছে, কোনো লাভ হলো না। ভাইয়ের আমার, আজরাইল টান দিয়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার কোনো টাকা মানুষকে বাঁচাতে পারে না। আমার ভাইরা, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী এই দুনিয়ায় যারা হবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি ইয়ামা। আল্লাহ পাক বলছেন কিছু মানুষের অন্তরের ভিতরে দঙ্কা শব্দ লাগাই দি। দুনিয়ার যারা পাগল, দুনিয়ার যারা পাগল, দুনিয়ার যারা পাগল, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, আলেম বিরোধী, ইসলাম বিরোধী যারা, আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে জাহান্নামের আগুন লাগাই দেয়। দঙ্কা শব্দ তাফসীরে মুফাসসির ইকরাম বলেন অন্তরের ভিতরে জাহান্নামের আগুন লাগাই দেওয়া হয়। মানুষগুলো তখন দিশাহারা হয়ে যায়। কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে অন্ধ করে উঠানো হবে। আল্লাহর কাছে বলবে, ওগো মালিক, আমাদেরকে অন্ধ করে কেন উঠালে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও মালিক, দুনিয়ায় এই চোখ ছিল, এই চোখ দিয়ে টেন্ডারবাজি করেছি, নারীবাজি করেছি, এই চোখ দিয়ে পরিমাণের সাথে রাত কাটিয়েছি। ও মালিক, এই চোখ দিয়ে আলেমদেরকে পিটিয়েছি, এই চোখ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছি, এই চোখ দিয়ে দুনিয়ায় অনেক কিছু করেছি গো আল্লাহ। আজ এই চোখটা কেন অন্ধ করে উঠালে? ও গো মালিক, দুনিয়ায় কত 2 নাম্বারই কাজ করেছে, এই চোখ দিয়ে কত কিছু করলাম, আজকে এই হাসরের ময়দানে কেন চোখটা বন্ধ করে দিলে? আল্লাহ বলবেন, বাংলারে চোখ দিয়েছিলাম আমার বিধান মানার জন্য, আমার কোরআন মানার জন্য। বান্দা, আমার কাজ তুই করিস নাই, চোখ দিয়ে তুই করিস নাই, আমার কোরআন পড়িস নাই। আমার আল্লাহ, আমার পন্থী মানুষ যারা আমার বান্দাগুলো ছিল, আলেম বান্দা, কোরআন প্রেমিক যারা ছিল, তাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। মিথ্যা সাক্ষী দিয়ে মানুষদেরকে জাহান্নামের, মানুষদেরকে জান্নাতে পাঠিয়ে সৃষ্টিকে গন্ত দুনিয়াতে তাদের কষ্ট দিয়েছে। ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে, ভাইয়ের আমার, জসিমের মা আল্লাহর কাছে অ্যাপ্লাই করবে, ও মালিক, আমার সন্তান কি অপরাধ করেছে? আমার সন্তানকে পিটিয়ে 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 রাজপথে আমার সন্তানের গাড়ির লাশের উপরে ডান্স দিয়েছে। আল্লাহ, আমার সন্তান কি অপরাধ করেছিল? আল্লাহ কি অপরাধ করেছে? সেই দিন জসিম যখন আল্লাহর দরবারে উঠে দাঁড়াবে, আল্লাহ বলবেন, কি অবস্থা তোমার? হাতের অবস্থা কেন? মাথার এই অবস্থা কেন? বডির অবস্থা কেন? জামা পায়জামা ছেঁড়া কেন? সেই দিন এই জসিম আল্লাহর কাছে বলবে, ও মালিক, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওগো মালিক, একমাত্র তোমাকে রব মানার কারণে, তোমার দিন মানার কারণে, কোরআন মানার কারণে, দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করার কারণে রাজপথে ওরা আমাকে পিটিয়ে মেরেছে। দুনিয়ায় চুরি করে নাই, ডাকাতি করে নাই। আল্লাহ বলবেন, বান্দা, যারা আমার পথে জান দেবে আর মাল দেবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলে, হাবিব, ইন্নাল্লাযিনা আমানু, ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ঈমান আনে, নিশ্চয়ই যারা ঈমান আনে, ও নবী, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো ভালো কাজ চালু করে দিয়েছে গো নবী, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায়, যখন দুনিয়ায় শান্তি তো দেব, আমার জান্নাতে যখন যাবে, আমি তো তাদের জান্নাত দিয়ে আপ্যায়ন করব, মেহমানদারি করব। দুনিয়ার কোনো খাবার না, কোনো ব্রয়লার মুরগির গোশ না, দুনিয়ার কোনো মাছ না, দুনিয়ার কোনো এরকম খাবার জন্ডিস মার্কা খাবার না, ইনজেকশন গরু দিয়ার সেই গোশের খাবার না। আমি আমার বান্দা দুনিয়ায় যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, আর দুনিয়াতে যারা ভালো কাজ করে বের হবে, তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করব আমার জান্নাত দিয়ে। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা যখন জান্নাত পেয়ে যাবে, ওই মানুষের কোনো টেনশন আছে? কথা বলেন। ও গাজীপুরবাসী, আমাদের একটাই চিন্তা, একটাই টেনশন, আল্লাহর জান্নাত। কথা বলে ঠিক না? শান্তি, শান্তি, জান্নাত যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তার আর দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ বলে, যারা দুনিয়ায় ঈমান আনবে, ভালো কাজ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে আপ্যায়ন, মেহমানদারি করব জান্নাত দিয়ে। ওই জান্নাতের তলদেশে থাকবে নহর সমুদ্র, এই জান্নাতের তলদেশে থাকবে মধু থাকবে, শরবত থাকবে, দুধ থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা,
এই জন্য আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবা হযরত মুসাব বিন উমাইর আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবা ঈমান এনেছে, কালেমা পড়লে মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা সংক্ষিপ্ত বলি, তারা আল্লাহর পথে জান দিয়েছে, মাল দিয়েছে, দুনিয়ায় তারা সব দিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আমি উহুদের ময়দানে যখন বারবার ঘুরে ঘুরে দেখতেছি আর উহুদের ময়দানের দিকে বারবার ফলো করতেছি, উহুদের ময়দানে ৭০ জন সাহাবার কবরের গিরিল ধরে আমি বারবার চোখের পানি ফেলে কেঁদেছি। আল্লাহ, এই ৭০ জন সাহাবা তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সুন্দরী স্ত্রী ছেড়েছে, ছেলেমেয়ের সব মহব্বত বাদ দিয়ে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে আল্লাহর পথে তারা জিহাদ করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তারাও নিজেরাও শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা হযরত হানজালার ঘটনা আমরা সবাই জানি। ফরজ গোসল বাদ দিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে হযরত হানজালা শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা উহুদের ময়দানে এই ৭০ জন কবর, ৭০ জন সাহাবার কবর, এই পাশে একটু সাপ, ওই পাশে একটু সাপ। কেউ বলে এটা আমির হামজার কবর, কেউ বলে ওটা হানজালার কবর। ভাইরা আমার ওটার কথা বলো না। আল্লাহর নবীর সাহাবারা তারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, স্ত্রী ছাড়লো, দুনিয়ার সব সুখ শান্তি বাদ দিয়ে আল্লাহর জমিনে তারা দিন কায়েমের জন্য উহুদের ময়দান তারা লাল করে দিল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা মুসলমান। আল্লাহর নবীর সাহাবা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়লে মুসলমান। সংক্ষিপ্ত বলি ভাইয়েরা আমার, মক্কার সবচেয়ে ৫ জন ধনী যদি থাকতেন তারপরে মুসাব বিন উমাইরের বাবা একজন, তিনি ধনী ছিলেন। যেই পোশাক একবার পরিধান করতেন সেই পোশাক আর পরের দিন পরতেন না রে বাজা। যে আতর ব্যবহার করতেন মক্কার কোনো মানুষ ওই আতর ব্যবহার করতে পারতেন না। এই মুসাব বিন উমাইর আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন, নবীর কাছে সত্য সন্ধান পেয়ে গেলেন, কালেমা পড়েছেন, মুসলমান হয়ে গেল। সংক্ষিপ্ত বলি বাজান, আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হলাম। মুসলমান হওয়ার পরে আমার ভাইয়েরা একটু কান দিয়ে শুনে, ইমানকারী বলে সাহাবারা কেমন ইমানের ছিল, আল্লাহর কাছে জান্নাতে কেন চলে গেল? একটু কান দিয়ে শুনি গাজীপুরবাসী ও আমার দিনাশ্রমের যুবকদেরকে বলে, যুবকরে কার পেছনে ছোট রে যুবক? মুসাব বিন উমাইর তরুণ যুবক, একজন যুবক, এত সুন্দর স্মার্ট ছেলে। আমার ভাইয়েরা মুসাব বিন উমাইরের ইতিহাসটা একবার খুলে দেখেন না রে বাজা। তিনি একজন যুবক ছিলেন, কেমন মানুষ, আল্লাহর নবীর কাছে কালেমা পড়লে মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা এই সংবাদ তার আত্মীয় স্বজন, তার পরিবারের সবাই শুনতে পেলেন। মা শুনলেন, মা হাওমা করে কাঁদতেছে, যেই মুসাব বিন উমাইরের জন্য এত কষ্ট আমরা করি, এত সম্পদ মুসাব বিন উমাইরের জন্য হয়ে যাবে। সেই মুসাব আজকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করল। আমার ভাইয়েরা মক্কা কাবা শরীফের পাশেই উম্মে হানির বাড়ি, তার পাশেই জমজমের কূপ, তার পাশেই সাফা মারুয়া পাহাড়, তার পাশে বিশ্ব বাটপাড়া আবু জেহেলের বাড়ি, তার পাশেই আমার রসুলের বাড়ি, তার পাশেই শেয়াব আবু তালিব কারাগার। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা আবু জেহেলের বাড়ি কাবা, সাফা মারুয়া এবং রসুলের বাড়ির মাঝখানে। জোরে বলেন কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর মুসলমানেরা ওই আবু জেহেলের মুখে প্রসাব করে। আমি বদরের প্রান্তে যখন 13 জন সাহাবার কবর জিয়ারত করে আমার ভাইয়েরা বললাম বিশ্ব বাটপাড়ের কতটা কোন জায়গায় দেখানো হলো। ভাইয়েরা আমার এই জায়গার ভিতরে এই জায়গায় হতে পারে মানুষ থিতু নিক্ষেপ করছে, কেউ স্যান্ডেল মারতেছে। আমার ভাইয়েরা পৃথিবীর ইতিহাস, যারা আজও পৃথিবীতে যারা কোরআন বিরোধী, আল্লাহ নবী বিরোধী, রাসূল বিরোধী, আলেম উলামা বিরোধী, তাদেরকে দুনিয়াতে এইভাবে তাদেরকে অপমান লাঞ্ছিত করে দুনিয়ায় ছাড়বে। কারণ আবু জেহেল যেভাবে লাঞ্ছিত হয়েছে আমার ভাইয়েরা, আজও পৃথিবীতে আবু জেহেলের মুখে প্রসাব করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা নবী রসুল আসবে না দুনিয়াতে, সাহাবাজ বাইন আসবে না, এই পৃথিবীতে নাইবে রসুল আসবে না, তবে তাবিন আসবে না। এই পৃথিবী আবাদ করবে কারা? তারা যারা দুনিয়ায় আবাদ করবে তারা নাইবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া, একমাত্র আলেমরা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আলেমদেরকে যারা পাকা চোখে দেখবে, আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, যারা আলেমদেরকে ভালো চোখে দেখে না, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মৃত্যুর সময় রসুলের হাদিস মৃত্যুর সময় মুখ বেঁকা হয়ে মারা যাবে, ক্যান্সার হয়ে মারা যাবে, ঈমান নসিব হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ও গাজীপুরবাসী, মুসাব বিন উমাইর কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তার পরিবার শুনতে পেরে ডাকা হলো, তার আত্মীয়
স্বজন চাচারা প্রতিবেশী ডাকলেন, মুসাব তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে? কিসের অভাব তোমার, কি সমস্যা বলো? এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে, মুহাম্মদ একজন ইতিম, একজন গরিব মানুষ, তার কাছে কি কালেমা পড়লে কি সত্যের সন্ধান পেয়ে মুসাব বিন উমাইর বললেন, আমি মুহাম্মদ আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কাছে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। আমি জেনে শুনে মেধা খাটি আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না, আমার বাবার সম্পদ আমি চাই না, আমার বাবার যত সম্পদ আছে আমার কোনো কিছু দরকার নাই। মুসাব বিন উমাইরের পিতা ডাকলেন, মাথা ডাকলেন, আত্মীয় স্বজন চাচারা ডাকলেন। ডাকার পরে মুসাব বিন উমাইরকে একদিন না, 2 দিন 3 দিন এইভাবে তার প্রতি নির্যাতন, অত্যাচার, জুলুম শুরু হয়ে গেল। মুসাব বিন উমাইরের প্রতি তাকে বোঝানো হলো, তিনি বুঝতে চাই না, তিনি সত্যের সন্ধান পেয়েছে। কথা বলেন ঠিক না? আজও মুসলমান যারা আল্লাহর কোরআন মেনে নিয়েছে, কোরআন পড়েছে, ওরা জীবন দিতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। জোরে বলেন কথা ঠিক না? ও গাজীপুরবাসী, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকান না। ক্ষণিকের এই দুনিয়ায় কিসের লাপালাপি, কিসের অহংকার? সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? দুনিয়ায় যদি এই হয়, আল্লাহর জমিন, আল্লাহর জমিন, আল্লাহর জমিন। কিসের জমির মালিক তুমি? আমার আল্লাহ বলে, বান্দা তুমি জমির মালিক না, তুমি ক্ষণিকের জন্য তোমাকে পৈরেট শ্রমিক হিসাবে, কামলা হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছি। বান্দা তুমি জমির মালিক না, এই পৃথিবীর মালিক। জোরে বলেন কে? জমির মালিক কে? আল্লাহ বলে, ক্ষণিকের জন্য তোমাকে পাঠাইলাম। বান্দা এত লাফালাফি করো না। ফেরাউনের ইতিহাস কি পড়া নাই? নমরুদের ইতিহাস কি তোমাদের পড়া নাই? আবু জেহেলের ইতিহাস কি পড়া নাই? আবু লাহাবের ইতিহাস কি তোমাদের পড়া নাই? আমার ভাইয়ের মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা পিতা, চাচার, আত্মীয় স্বজন যখন বললেন, শেষ পর্যন্ত মা খা বন্ধ করে দিল, কিতাব সাক্ষী দেয়। আমার ভাইয়েরা, 1 দিন 2 দিন 3 দিন মুসাব বিন উমাইরের মা ডেকে বললেন, বাবা মুসাব রে, শেষ কথা তোমার কাছে বলি, তুমি যদি ধর্ম না ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম যদি না ছেড়ে দাও, আমি খাবার বন্ধ করে দেব, খাবার খাবো না, প্রয়োজনে মরে যাব। মুসাব বিন উমাইর বলেন, ও মা, এতক্ষণ পর্যন্ত আমার মেধা ঠিক ছিল, মাথা ঠিক ছিল, মা কারে ভয় দেখাও তুমি? ও মা, আমি তোমার সন্তান, তুমি আমার মা। রাসূল বলেছেন, হেভেনলাই 4 ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। পৃথিবীতে মায়ের মতন কোনো নারী হতে পারে না, পৃথিবীতে পুরুষের মতন, বাবার মতন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবার মতন কোনো পুরুষ হতে পারে না, মায়ের মতন পৃথিবীর কোনো নারী হতে পারে না। মা মা, বাবা বাবা। এই জন্য মুসাব বিন উমাইর বললেন, মা তুমি আমার জন্মদারিণী মা, গর্ভধারিণী মা গো মা, তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, তোমার সাথে রাগারাগি করবো না। ও মা, তুমি খেয়ে নাও। আমি বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি মদিনার দিকে হিজরত করব, চলে যাব, মক্কায় আর থাকবো না। মা মুসাব বিন উমাইরের মা রাগান্বিত হয়ে বললেন, তুমি যদি আমার কথা না শোনো, প্রয়োজন না খেয়ে খেয়ে মারা যাওয়া, সম্পদ সব অন্যজনের নামে দিয়ে দেওয়া। মুসাব বিন উমাইর এই শব্দ যখন উচ্চারণ করলেন, মুসাব বিন উমাইর বলার সঙ্গে সঙ্গে, ও মা কান্দিয়ে শোনা, তুমি যদি খেতে না খেতে খেতে যদি তুমি মারা যাও, মুসাব বিন উমাইর ওই পথ থেকে কোনোদিন আর ফিরবে না। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন, কারাই আমায় গোসল দিবে, কে নিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান। নারে তাকবীর!